ইরানের রাজপথে যখন বিক্ষোভ, ঠিক তখনই নীরবে শুরু হয়েছে আরেক যুদ্ধ। অস্ত্র, গুপ্তচর, গোপন নেটওয়ার্ক আর বিদেশি গোয়েন্দাদের বিরুদ্ধে বিশেষ বাহিনীর অভিযান। তেহরান বলছে, এটা শুধু আন্দোলন নয়, এটা একটি পরিকল্পিত অস্থিতিশীলতার ষড়যন্ত্র। সরকার বিরোধী আন্দোলনের নামে সহিংসতা ও অরাজকতা ছড়ানোর অভিযোগে ইরানের বিভিন্ন শহরে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির স্পেশাল ফোর্স। সাবেরিন ইউনিট ও বাসেজ ফোর্সের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে ইতোমধ্যে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং গোপন নথি। নিরাপত্তা বাহিনীর দাবি, এই অস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছিল চলমান আন্দোলনে সহিংসতা ছড়াতে। মধ্য ইরানের ইয়াসুজ শহরের একটি আবাসিক এলাকায় চালানো অভিযানে নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় স্বয়ংক্রিয় অস্ত্র, বিপুল গোলাবারুদ, এনক্রিপ্টেড যোগাযোগ ডিভাইস, বিদেশি যোগাযোগের নথিপত্র। ইরানি কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিদের একটি অংশের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের প্রমাণ মিলেছে। ইরানের নিরাপত্তা সংস্থার দাবি, সরকার বিরোধী আন্দোলনের পেছনে সক্রিয়ভাবে কাজ করছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, যারা আন্দোলনকারীদের মধ্যে অস্ত্র বিতরণ, প্রশিক্ষণ এবং অর্থায়নের সঙ্গে জড়িত। গত কয়েক সপ্তাহে বিভিন্ন শহরে আন্দোলনকারীদের একটি অংশকে নিরাপত্তা বাহিনী লক্ষ্য করে গুলি চালাতে দেখা গেছে বলে দাবি করছে সরকার। এর জবাবে পাল্টা গুলি চালায় পুলিশ ও সামরিক ইউনিট। এরপর থেকেই শুরু হয় অস্ত্রধারী গোষ্ঠীগুলোকে শনাক্ত ও গ্রেপ্তারে দেশব্যাপী সমন্বিত অভিযান। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি, এ পর্যন্ত 10,000-এর বেশি মানুষকে আটক করা হয়েছে। তবে ইরানের নিরাপত্তা বাহিনী বলছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। আমাদের লক্ষ্য শুধুই সহিংস নেটওয়ার্ক ধ্বংস করা। একদিকে তেহরান বলছে বিদেশি ষড়যন্ত্রের কথা, অন্যদিকে পশ্চিমা দেশ ও মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে অতিরিক্ত বল প্রয়োগ ও দমনপীড়নের। এই দ্বন্দ্বের মাঝেই ইরান এখন কার্যত দুই ফ্রন্টে লড়ছে, রাজপথে বিক্ষোভ আর ছায়াযুদ্ধে গোয়েন্দা ও সশস্ত্র নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান। ইরানের দাবি অনুযায়ী চলমান আন্দোলন আর শুধু রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং এটি রূপ নিয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র, অস্ত্র পাচার এবং গুপ্তচর বৃত্তির এক জটিল যুদ্ধে।